তিনি কাউকে হত্যা করতে বললেও মৃত্যুদণ্ড দেননি, যদিও কম, কিন্তু রাসূলুল্লাহ তো মৃত্যুদণ্ড দিয়েছেন না দেননি? দিয়েছেন। যাকে মৃত্যুদণ্ড দিয়েছেন সেও বলতে পারেনি যে আমাকে অন্যায়ভাবে মারা হচ্ছে, তার অভিভাবকও বলতে পারেনি যে আমার ভাই বোন বাবাকে অন্যায়ভাবে মারা হলো, তারাও বুঝেছে যে অন্যায় করেছে বলেই মেরেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবীর আদর্শ আল্লাহ তাআলা সব জায়গায় দেখিয়েছেন। তথাপি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈমানকে, ইবাদতকে বিক্রি করেননি। তিনি পেশাজীবী ছিলেন। সুবহানাল্লাহ। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব বাগান ছিল, সেখান থেকে জীবিকা নির্বাহ করতেন। নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন গনিমতের মালের অংশের একটা অংশ তিনি ব্যক্তিগতভাবে কাজে লাগাতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কম সেটা লাগাতেন, মালিক হতেন আর দান করে দিতেন। সুবহানাল্লাহ। এমনকি শেষ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ব্যক্তিগত যাই ছিল সেটা পর্যন্ত ওয়ারিশও কেউ হয়নি। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিনগণ কত কষ্ট করেছেন, আল্লাহ রাসূলের স্ত্রীগণ। আল্লাহর নবী যদি চাইতেন দাউদ আলাইহিস সালাম কেন, সুলাইমান আলাইহিস সালাম কেন, তার থেকেও বড় প্রাসাদ আল্লাহ তাআলা তাকে দিতে পারতেন, তিনি বানাতে পারতেন। আল্লাহর নবী এক সময় হয়তো নিজের টাকা পয়সা অত ছিল না, কিন্তু মদিনার ক্ষমতা পাওয়ার পরে ব্যক্তিগতভাবেও তিনি বহু সম্পদের মালিক হয়েছেন, কিন্তু বিলাসিতা করেননি। একদিকে মালিক হয়েছেন আর একদিকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য অনেকে আবার তর্ক করে নবী গরিব ছিলেন না। আরে বাবা, একটা সময় ছিলেন, কিন্তু শেষের দিকে ছিলেন না। সম্পদের মালিক প্রচুর ছিলেন, কিন্তু মালিকানা রেখে দেননি। মনে করেন যে 10 লাখ টাকার ছাগল এসেছে, ওই এসেছে এতটুকুই, যেমন এসেছে তেমন আবার চলে গেছে। গনিমতের মাল এসলো 100টা ছাগল, আল্লাহ রাসূল ডেকে দিন, এই গরিব কটা আছে, ডাকো ডাকো ডাকো, তুমি 3টে, তুমি 4টে, তুমি 5টা, তুমি 10টা, এলো আর গেল, আর নাই। পরে খাওয়ার সময় রুটিও নেই। সুবহানাল্লাহ। এই হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই হলো রাষ্ট্রনায়ক। আবার আমরাও নবীর রাজনীতিকতা বলতে যে কত জালিয়াতি করে বেড়াচ্ছি। নাউযুবিল্লাহ। পড়ে খাওয়া, ভালো খাওয়া দোষ না, বাড়ি বানানো দোষ না। এবার আপনারা আমাদের ভুল ধরবেন, তাহলে হুজুররা বাড়ি বানায় কেন, গাড়ি চাপায় কেন? ওইটা রাসূলুল্লাহ নিজে দেখিয়ে দিয়েছেন, কারণ ওনার মতন কেউ পারবে না। আল্লাহ রাসূলের স্ত্রীরা তার প্রতি সন্তুষ্ট ছিলেন, তারা খাবারে কষ্ট পেয়েও মনক্ষুণ্ণ হননি, কারণ আগে থেকে অঙ্গীকার করে আল্লাহ তারা করিয়ে নিয়েছেন যে আমার নবীর সাথে থাকলে কিন্তু এগুলো হবে, মেনে নিতে হবে, থাকবে না যাবে আগেই ঠিক করো। তারা মেনে নিয়েছেন যে আমাদের দুনিয়া লাগবে না, আমাদের নবী লাগবে। আপনার বউ কি তাই? পান থেকে চুন ঘষলে আপনার তালাক লাগবে না, ও 100 তালাক দিয়ে পালাবে। কি কথা ঠিক না? ঠিক। কাজে নিজের লাগুক না লাগুক, অন্তত বউ রাখতে গেলেও ঘর করতে হবে, নয় কি বলেন? কারণ তাকে তো আপনি চুক্তি করে নিয়ে এসছেন। আপনার স্ত্রীকে তার সমমান খাবার দাবার, জামা কাপড় সম্মানের সহিত রাখা আপনার জন্য ফরজ। না দিলে তিনি কিন্তু মামলা করতে পারবেন না। পারবেন না? তো ভালো জিনিস শিখিয়ে গেল। হ্যাঁ, আমার মা বোনদেরকে পেয়ে বসলে হবে না, যখন যা ইচ্ছা বলবেন, আবার গায়ে হাত তুলবেন। তলে না মানে আপনাদের দেশে মারধর করে না কেউ কেউ? হালাল না হারাম? আমার ভাইয়েরা, পুরুষেরা, খবরদার, স্ত্রীদেরকে গায়ে হাত তুলে মারধর করা যাবে না। এই দুনিয়াবি যেগুলোর কারণে করেন আপনারা, আর যেটা বলা হয়েছে সেটা কেউ করেও না, সেটা আমাদের অত সমস্যা নাইও, আর ওইটাও আপনাদের রেঞ্জের বাইরে। সেখানে আল্লাহ না করুক যদি সমাজে কোনো অশ্লীলতা হয়, এই যে পরকীয়া, হাবিজাবি, এই ধরনের কিছু হলে আপনারা সালিশ ডাকেন, উভয় পক্ষের মুরব্বীদের ডাকেন, পরামর্শ করেন, কারণ এইগুলো জিয়ে রাখার কোনো সুযোগ নেই। এই রকম সমস্যা হলে হয় তওবাতিল্লাহ করে ভালো হবে, না হলে যে যার মতন বিচ্ছেদ হয়ে যাবে। এগুলো জিয়ে রাখলে নিজের পরিবার কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? আর এগুলো সোজা করতে যে যদি আপনারা মারধর করতে যান, তাহলে নিজে আরও বিপদে পড়বেন, কারণ ইসলামের আইন তো সমাজের নাই, সমস্যাও তো সমাধান হবে না, উল্টো আপনি গিলটি হবেন। আর আগেও 2-1টা দিয়ে হয়তো কেউ কেউ পার পেয়েছেন, কিন্তু এখন দিনকাল খারাপ, 1টা 2টো দিলে আবার 4-5টা খেতেও হতে পারে। কি ভুল বুঝলাম? কাজে খামাখালি বউয়ের জন্য মার খাবেন কেন? লাগলে বউ যাক, আপনি আপনার মতো থাকেন। বুঝেননি আমার কথা? এজন্যে সাবধান হন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তো এখন মূল কথায় এসে কথা বেড়ে যাচ্ছে। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কর্মকে উৎসাহিত করেছেন। আপনারা তো পড়েছেন, বাংলায় পড়েছেন না, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবই। হাদিসের কথা না?
মানে বাংলায় এটা ছন্দ আকারে বলা হয়েছে। বিষয়টা ঘটনাটা কার? হাদিসের কথা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভিক্ষুক ভিক্ষা করতে এসেছিল, তিনি তাকে শিক্ষা দিলেন যে তুমি সুস্থ মানুষ ভিক্ষা করবে কেন, কর্ম করো। সুবহানাল্লাহ বলেন। ইসলামী শিক্ষাই হলো কর্ম করো। এই জন্য আইনও আছে, বলবো ইনশাল্লাহ, যদি মনে থাকে ইনশাল্লাহ। তো আমার ভাই বোনেরা, তাহলে সকল নবীরা ছিলেন বার্তাবাহক নবী, রসুল। রসুল মানে হলো বার্তাবাহক, আল্লাহর পক্ষ থেকে চিঠি রিসালত তারা নিয়ে এসেছেন, মানুষের কাছে শিক্ষা দিচ্ছেন, জানাচ্ছেন। নবীরা মুক্তিদাতা নন, নাজাত দাতা নন, পরিত্রাণ দাতা নন, রিজিক দাতা নন। এই ধরনের কোনো গুণাগুণ আল্লাহর নবী রসুলগণ নিজেদের ব্যাপারে বলেননি, কারণ এই ধরনের সকল গুণ শুধুমাত্র একমাত্র কার? রিজিক দাতাকে, মুক্তিদাতাকে, পরিত্রাণ দাতাকে, সুস্থকারীকে। এই যত রকমের ব্যাপার আছে, অত তার মনে থাকে না নামগুলো। কিন্তু অন্যান্য ধর্মের নিয়ম হলো যে আল্লাহ হলেন স্রষ্টা। মক্কার মুশরিকদের বিশ্বাস আল্লাহ হলেন স্রষ্টা, আর নবী রসুল আউলিয়া বুজুর্গ ফেরেশতা এনারা হচ্ছেন ইলাহ, দেব দেবতা। ইনারা আমাদের রোগ ভালো করেন, ইনারা আমাদের রিজিক দান করেন, ইনারা আমাদের সমস্যা সমাধান করেন। মূল ক্ষমতা আল্লাহ, তবে আল্লাহ তাআলা ইনাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েছেন, যেটা আমাদের প্রচলিত ভাষা আর কি। বোঝেননি? পাওয়ার অফ অ্যাটর্নি বোঝেন? আপনার জমি রেজিস্ট্রি করে, কি বলে, রেজিস্ট্রি অফিস না কি অফিস বলে, হ্যাঁ, রেজিস্ট্রি অফিস থেকে আপনার জমি আরেকজনকে পাওয়ার দিচ্ছেন। আপনার জমি আপনি লিখছেন যে আমার এই জমি অমুককে এই পাওয়ার দেওয়া হলো, তিনি এইটার মামলা মোকদ্দমা চালানো, বিক্রি করা, আমার হয়ে বকলমে সই করতে পারলেও, সই করলেও আমার সই বলে গণ্য হবে। একটা আইন আছে না নেই? সবাই জানে না মনে হয়। আচ্ছা, একটা আইন কিছুর জন্য জানেন। তার মানে মালিক আমি, উনিও এর সাথে পাওয়ারে শরিক হলো। বুঝলেন? নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে এরকম কে কে আছে? কোনো বাবা আছে না, অমুক দরবারের বাবা, অমুক দরবারের বাবা, যে উনিও আল্লাহ তো আল্লাহই, তবে আল্লাহ ওনাকে এইরকম পাওয়ার দিয়েছে। হ্যাঁ, আপনারা বলছেন দেননি, কিন্তু এখানে অনেক লোক আছে এই বিশ্বাস করে যে আল্লাহর ক্ষমতা আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহ হয়েছেন কি, আল্লাহর ক্ষমতা নবীকে দিয়ে নবী হয়েছে, আল্লাহ হয়েছেন গায়েব হয়ে, নাকি জানো? আল্লাহর ধন নবীকে দিয়ে নবী হয়েছেন, আল্লাহ হয়েছেন গায়েব হয়ে। আর নবীর ধন খাজা বাবা নিয়ে আজমিরে বসে আছেন। তার রেজাল্ট কি হলো? এখন যা লাগবে আল্লাহও দরকার নাই, নবীও দরকার নাই, আছে শুধু কে? খাজা বাবা। আর খাজা বাবাও তো মাটির নিচে, ওনাকে তো আটকে রেখে দেওয়া হয়েছে, দান বাক্স ফেলছে, আর আছে সব জটলা বাবা। এই টাকা কি খাজা বাবা নেয়? তো নিচ্ছে কে? এই জটলা বাবা, যেগুলো জামা কাপড়ের ঠিক নেই, পাক না পাকের ঠিক নেই, গাঁজা খায়, আরও অন্যান্য কিছু মুখে আসবে না। খবর নিয়ে দেখেন, এই দান মানতের টাকাগুলো এরা এই সমস্ত কাজ করে। আর মানুষ জেনে শুনেও আবার দেয়। তাদের যুক্তি কি? ফল পেয়েছি, ফল পেয়েছি। নাউজুবিল্লাহ পড়ে। এখন আমি আর মুখ খারাপ করছি না, যাই হুজুর মানুষ তো বললে খারাপ লাগবে, আর বাকিটা আমি বললাম না। এরকম ফল পেলেই সব হয়। হ্যাঁ, চুরি ডাকাতি করে কেউ বড় লোক হয়েছে, এর মানে কি আপনারাও হবেন? আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভালো করে বোঝেন কথাটা। নবী রসুলগণ দোয়া করেছেন, মানে সমস্যাটা কোত্থেকে আসছে এটা একটু ভালো করে বুঝে নেন, তাহলে ক্লিয়ার হবে। নবী রসুলগণ আল্লাহর কাছে যা চান সচরাচর আল্লাহ তাআলা ফেরত দেন না। প্রথমত নবী রসুলগণের একটা বুঝ আছে, তারা আল্লাহ তাআলা যেটা পছন্দ করেন না এমন জিনিস তারা আল্লাহর কাছে বলেনও না। এরপরেও যদি মানুষ হিসেবে বুঝতে না পেরে বলে ফেলেনও, আল্লাহ তাআলা ওহী করে জানিয়ে দেন, হে নবী আপনি এই বিষয়ে আর বলবেন না। সুবহানাল্লাহ, বেশ কথা শেষ। কারণ আল্লাহ তাআলাকে নবী বলবেন, আল্লাহ শুনবেন না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, কারণ এটা নবীর শান মর্যাদার জন্য খেলাফ। এজন্য ওহী করে জানিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জন্য দোয়া করছিলেন, তখন বুঝতে পারেননি, আল্লাহ তাআলা ওহী করে দিলেন। এরপরে নবী বলছেন, না আমার জন্য দোয়া করা চলবে না। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ নিষেধ আসে নাই তিনি দোয়া করেছেন, কারণ নবীদের মর্যাদা হলো যে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তাআলা সেটা শুনবেন। এখন নবী দোয়া করলে আল্লাহ শুনেন, শুধু নবী না,
আল্লাহর প্রিয় বান্দারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন, শোনেন। সুবহানাল্লাহ বলেন। এটা সত্যি, এটা ঈমান, এটাতে সামান্যতম দ্বিধা রাখবেন না। কিন্তু মুশকিল হয়েছে এই যে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চাইলে হয়ে যায়, আল্লাহ কবুল করেন, এটাকেই অন্য মানুষেরা ভুল বুঝে থাকে। তারা ব্যাখ্যা দেয়, দেখেছো ওলির কত বড় ক্ষমতা, আল্লাহকে বললে আল্লাহ না শুনে পারে। যা বাবা, নাউজুবিল্লাহ পড়ে। কি হলো মাইকের? তারা বলতে চাচ্ছে যে আল্লাহকে বললে, ওলিরা বললে, নবীরা বললে আল্লাহ শুনতে, তাদের ভাষ্য অনুযায়ী আল্লাহ শুনবেনই বাধ্য। প্রশ্নটা এখানেই, আল্লাহ রাব্বুল আলামিন কারো কথা শুনতে বাধ্য নন, তবে তিনি শোনেন। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটাই মুশরিকরা শিরিক করা শুরু করেছিল আস্তে আস্তে পর্যায়ক্রমে। এখন আমাদের শিক্ষা হলো, কারণ বর্তমান সমাজে আবার এই পীর নিয়ে অনেক ঝগড়া আছে। আমরা তো পীর মুরিদি পরিবার থেকে এসেছি, আমরা তো পক্ষে থাকবো, এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ভাইরা আছেন এটার বিপক্ষে, তারা আবার ঝগড়া করে বলেন পীর মুরিদি কোরআন হাদিসে নেই, আপনারাও খুঁজে পাচ্ছেন না, তাই তো নাকি? আসলেও খুঁজে পাওয়া যাচ্ছে না, মহা টেনশনের ব্যাপার। এখন যারা বলছেন পীর মুরিদি কোরআনে নেই, যে সকল আলেমরা বলছেন, তাদেরও তো একটা পরিচয় আছে সমাজে, না নাই? তাদেরকে আমরা কি বলি, মানে তাদেরকে তাদের ভক্তরা কি বলে ডাকে? আমার কথা বোঝেন না, কিছু বলে না? আল্লামা, শায়েখ, মুহাদ্দিস, একটা কিছু বলে তো। এই যে নামগুলো ওনাদেরকে ডাকা হয়, আল্লামা বলে ডাকা হয়, কোরআনে কি আল্লামা শব্দ মানুষের জন্য ব্যবহার করার কথা আছে? কোরআন হাদিসে কোথাও শায়েখ শব্দ আছে? কোরআন হাদিসে কোথাও ওস্তাদ শব্দ আছে? তাহলে তো এগুলো বলাও কি হবে? ওগুলো বাদ দেওয়া উচিত না? তারা বলবেন না, কেন বাদ দেবো, এগুলো তো আমরা এই ব্যাখ্যাই বলি। তাহলে ওনাদের তাই ব্যাখ্যা আছে তো নাকি? ওনারা বাদ দেবেন না আমিও জানি, এবং ব্যাখ্যা করেই বলবেন যে এগুলো এই ব্যাখ্যায় বলা হয়, কাজে এগুলো বৈধ। তো আমাদেরও কথা ওইটাই, যেই ব্যাখ্যায় শায়েখ বলা, আল্লামা বলা, ওস্তাদ বলা বৈধ আপনারা বিশ্বাস করবেন, ওই একই ব্যাখ্যায় পীর বলাও, মুর্শেদ বলাও কি, বোঝেননি কথাটা? আচ্ছা এখন ভেঙে দিই একটু। মূলত পীর শব্দটা উর্দু ফার্সি শব্দ। কি শব্দ? কোরআন নাজিল হয়েছে কোন ভাষায়? কোরআন নাজিল হলো আরবি ভাষায়, তো ওর মধ্যে উর্দু পাবেন কোত্থেকে আপনি? কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, কাজে কোরআনের মধ্যে উর্দু ফার্সি শব্দ থাকবে না, এটাই স্বাভাবিক। কিন্তু পীর মুরিদি কি, প্রশ্ন হলো এখানেই। আমরা নবীকে বিশ্বাস করি, আগেই বললাম, নবীরা মুক্তিদাতা নন, পরিত্রাণদাতা নন, নবীরা পথ প্রদর্শক, হাদি বলা হয়েছে। কোরআন কারীম আল্লাহ তাআলা নবীকে বলেছেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, হে নবী অবশ্যই আপনি সিধা পথ প্রদর্শন করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে নবীরা হলেন পথ প্রদর্শক। এই হেদায়েতের আবার দুরকম অর্থ আছে, একটা হলো পথ প্রদর্শন করা, আর একটা হলো পথের দিশা অন্তরে ঢুকিয়ে দেওয়া। এই হেদায়েত হলো নবীরাও দেন না, এই হেদায়েতকে দেন। এক আয়াতে আল্লাহ বলছেন নবী আপনি হেদায়েত পৌঁছে দেন, আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন আপনি যাকে চান তাকে হেদায়েত দেন না। অনেকের কাছে মনে হবে সাংঘর্ষিক কথা, সাংঘর্ষিক নয়, কারণ আল্লাহ তাআলা হেদায়েত মানুষের অন্তরে ঢুকিয়ে দেন, মানুষকে তার বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা।